নৈতিক শিক্ষা, শৃঙ্খলা ও স্বপ্নে গড়া বিদ্যালয় সেবক রোডের সারদা শিশুতীর্থ হয়ে উঠেছে আলোকবর্তিতা। শিলিগুড়ি সেবক রোডের 2 মাইলে অবস্থিত সারদা শিশুতীর্থ মাধ্যমিক বিদ্যালয় আজ অভিভাবক ও শিক্ষার্থীদের কাছে এক ব্যতিক্রমী শিক্ষা প্রতিষ্ঠান হয়ে উঠেছে। যখন সমাজ জুড়ে নৈতিক অবক্ষয়ের নানা চিত্র উঠে আসছে, তখন এই বিদ্যালয় যেন এক ইতিবাচক বাতিঘর। এই বিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা শুরু থেকেই আলাদা। প্রতিদিন সকালবেলা পঠন পাঠনের আগে অনুষ্ঠিত হয় বিশেষ প্রার্থনা, যেখানে বিদ্যার দেবীকে আহ্বান করা হয় ছাত্রছাত্রীদের মনোসংযোগ বৃদ্ধির জন্য। এতে তাদের মন শান্ত থাকে, মনোযোগ বাড়ে এবং চঞ্চলতা কমে। বিদ্যালয়ের শিক্ষা শুধু পুঁথিগত জ্ঞানে সীমাবদ্ধ নয়, বরং জীবনের আদর্শ ও মূল্যবোধ শেখানোই এখানে মূল লক্ষ্য। বয়স্ক ও গুরুজনদের প্রতি শ্রদ্ধা, সততা ও সত্য ভাষণের অভ্যাস, নেশা বা দুরাচার থেকে দূরে থাকা, এই নৈতিক শিক্ষাগুলো শিক্ষার্থীদের মানসিক ও আত্মিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। বিশেষভাবে উল্লেখযোগ্য বিষয় হলো, বিদ্যালয়ের প্রতিটি শ্রেণী কক্ষ ভারতের কোনো না কোনো দেশপ্রেমিক বা মনীষীর নামে নামাঙ্কিত, যেমন স্বামী বিবেকানন্দ, রানী লক্ষ্মীবাঈ, সুভাষচন্দ্র বসু প্রমুখ। এতে শৈশব থেকেই শিক্ষার্থীদের মধ্যে দেশপ্রেম ও সামাজিক দায়বদ্ধতা জন্মায়। শুধু নৈতিক শিক্ষাই নয়, বিজ্ঞান মনস্কতা ও যুক্তিবাদী দৃষ্টিভঙ্গি গড়েও মনোযোগ দিচ্ছেন এই প্রতিষ্ঠান। গণিত ও বিজ্ঞান মেলা বিদ্যালয়ের নিয়মিত অংশ। শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রাণবন্ত হয়ে ওঠে এই আয়োজন। এছাড়াও খেলাধুলো, শরীরচর্চা এবং সাংস্কৃতিক বিকাশ, এই 3টি ক্ষেত্রেও বিদ্যালয়ের সমান গুরুত্ব দেয়। ফলে ছাত্রছাত্রীরা যেমন সুস্থ থাকে, তেমন শৈল্পিক ও মানবিক চেতনায় গড়ে ওঠে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়, এই বিদ্যালয়ে শৃঙ্খলাবোধ অত্যন্ত গুরুত্ব সহকারে শেখানো হয়। পরিচালন সমিতি দৃঢ়ভাবে বিশ্বাস করে, একজন শিক্ষার্থী যদি উচ্চ ডিগ্রি অর্জন করেও শৃঙ্খলাবোধ ও মানবিকতা না শেখে, তবে তা সমাজের জন্য লাভজনক নয়। এই বিদ্যালয়ের 8ম শ্রেণীর 2 শিক্ষার্থী বিদ্যা বিশ্বাস এবং হিমিকা বিশ্বাস তাদের অনুভূতির কথা জানাতে গিয়ে বলে, তারা এই বিদ্যালয়ে পড়তে পেরে খুব খুশি। বিদ্যালয়ের প্রার্থনা, নিয়ম, বিজ্ঞান মেলা সবকিছুই তাদের উদ্বুদ্ধ করে। বিদ্যার স্বপ্ন একদিন বিমানের পাইলট হওয়া। হিমিকা হতে চায় একজন ডাক্তার, কিন্তু তার আগে তারা দুজনেই দেশের এবং সমাজের জন্য কিছু করতে চায়। তাদের কথায়, বিদ্যালয়ের বিজ্ঞান মেলায় আমরা স্বেচ্ছাসেবক হিসেবে কাজ করেছি। এখান থেকেই আমাদের সমাজের প্রতি দায়বদ্ধতা তৈরি হচ্ছে। পড়াশোনা শুধু ভালো রেজাল্টের জন্য নয়, ভালো মানুষ হওয়ার জন্য। সারদা শিশুতীর্থ সেই শিক্ষাই দিচ্ছে আমাদের। এভাবেই সারদা শিশুতীর্থ শুধুমাত্র একটি বিদ্যালয় নয়, বরং এক চেতনার আলো ছড়িয়ে দিচ্ছে আগামী প্রজন্মের হৃদয়ে। আমার নাম বিদ্যা বিশ্বাস। বিদ্যা বিশ্বাস, হ্যাঁ। কোন ক্লাস? 8ম শ্রেণী। কোন স্কুলে পড়ো? সারদা শিশুতীর্থ সেবক রোড। এখানে পড়ো কেন? সেই স্কুলে পড়তে ভালো লাগে, তাছাড়া অনেক রকম সংস্কৃতি হয় আমাদের স্কুলে। আচ্ছা, যেমন কি কি ভালো লাগে? যেমন আমাদের স্কুলে প্রার্থনাটা আরও অনেক রকম স্কুলের থেকে একটু আলাদা। তারপর আমাদের স্কুলে নানা রকম মেলা আয়োজিত হয় প্রত্যেক বছরই। যেমন এখন আমাদের গণিত বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হচ্ছে, প্রত্যেক বছরও গণিত বিজ্ঞান মেলা অনুষ্ঠিত হয়। প্রার্থনা করে কি ফল পাও? প্রার্থনা করে যেমন আমাদের প্রার্থনায় আছে ইয়াকুন্দেন্দু তুষারহার ধবলা। এটা মানে হচ্ছে আমরা স্কুলে আসার আগে, মানে স্কুলে আসার সময় সবার প্রথমেই প্রার্থনাটা করি যাতে আমাদের পড়াশোনায় মন লাগে। তারপরে মা সরস্বতীকে আমরা আহ্বান জানাই আমাদের মনে আসার জন্য বা বিদ্যালয়ে আসার জন্য। চিন্তাটা যাতেই হয়। হ্যাঁ। ভবিষ্যতে কি হতে চাও? ভবিষ্যতে পাইলট হওয়ার ইচ্ছা আছে। পাইলট হয়ে? প্লেন চালা। হ্যাঁ। কেন প্রার্থনাটা হয় কেন? মানে আমাদের স্কুলে অনেক রকম বীরদের প্রতি সব কিছু করানোর, মনীষীদের প্রতি জানানোর জন্য, মানে তারা কি কি আমাদের দেশের প্রতি অবদান রেখে গেছেন সেগুলো জানানোর জন্য, এবং আমরাও আমাদের ওরকম তৈরি করার চেষ্টা করা হয় যাতে আমরাও ভবিষ্যতে দেশের সেবা করতে পারি, মানুষের সেবা করতে পারি। আমার নাম হিমিকা বিশ্বাস। হ্যাঁ, হিমিকা বিশ্বাস। হিমিকা কোন ক্লাস? 8ম শ্রেণী। কোন স্কুল? সারদা শিশুতীর্থ সেবক রোড হাই স্কুল। কেন পড়ো এই স্কুলে? এই স্কুল থেকে আমি ছোট থেকেই পড়ছি, আর ছোট থেকে পড়তে পড়তে এই স্কুলের প্রতি আমার একটা ভালোবাসা চলে এসেছে। আমার এই স্কুলে এখনও পড়তে ভালো লাগে, তো আমি ক্লাস 10 অবধি এই স্কুলেই পড়তে চাই। এই স্কুলে কি ভালো লাগে? এই স্কুলে আমাদের বন্দনা করা হয় সকালে প্রতিদিন। বন্দনার মাধ্যমে আমরা মা সরস্বতীকে আহ্বান করি। আর এই স্কুলের হচ্ছে আমাদের দেশের বিভিন্ন নানান মহাপুরুষদের নাম অনুসারে আমাদের কক্ষের নাম রাখা হয় যাতে আমরা চিনতে পারি। তাই আমাদের হচ্ছে তাদের চিনতে খুব সুবিধা হয়, তা আমরা তাদের জানতে পারি। বন্দনা করলে স্কুলে সেই কি সুবিধা, কি লাভ হচ্ছে তাতে? বন্দনা করলে আমাদের মন শান্তি হয়, তাতে আমরা পড়াশোনায় মন বসতে পারি।
এটা ভবিষ্যতে কি উপকার হবে? ভবিষ্যতে উপকার হবে, আমরা এখন পড়াশোনা করছি, পড়াশোনা করতে করতে আমরা যখন নিজের পায়ে দাঁড়াবো তখন আমাদের একটা সুবিধা হবে। কি হতে চাইছো তুমি? আমি ডাক্তার হতে চাই। কেন? আমি সমাজের সেবা করতে চাই ডাক্তার হয়ে। তোমরা দুজন দেখছি আজকে এখানে কি হিসাবে কাজ করছো? আমরা এখানে ভলেন্টিয়ার হচ্ছি। ভলেন্টিয়ার কেন? কোন কিসের কি কি অনুষ্ঠানটা হচ্ছিল আজকে? আজকে আমাদের এখানে বিজ্ঞান ও গণিত মেলা ছিল, তো আমরা এখানে সব দেখাশোনা করছি। ভলেন্টিয়ার ভলেন্টিয়ারটা হয়ে মানে কেন, লাভটা কি, কি সেবা দিচ্ছ? ভলেন্টিয়ার হচ্ছি তো ভালোও লাগছে, সবার সাথে একসাথে কাজ করতে পারছি, তো একদিকে আনন্দের সাথে কাজও করছি আবার কাজটাও সম্পূর্ণ হচ্ছে। এটা একটা সেবামূলক কাজ নাকি? হুম।